শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারতের সরকার। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় ধাপের আলোচনা আগামী সোমবার পাকিস্তানে শুরু হতে পারে। কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদলে আবারও হরমুজ প্রণালী অবরোধ করল ইরান। ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার দাবিতে সোচ্চার ৭৫ জন ব্রিটিশ এমপি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনের বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার কয়েক ঘন্টার মধ্যেই হরমুজ প্রণালীতে আবারও অবরোধ ঘোষণা করেছে ইরান। শনিবার ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড বিবৃতি দিয়ে এ ঘোষণা দেয়। বিবৃতিতে জানানো হয়েছে, প্রণালীর নিয়ন্ত্রণ পুনরায় ইরানের সামরিক বাহিনীর কাছে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির প্রেক্ষাপটে প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রাখার ঘোষণার পর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও অবরোধ ঘোষণা দেয়। ইরানের পার্লামেন্ট স্পিকারও সতর্ক করে বলেছেন, অবরোধ চলতে থাকলে হরমুজ দীর্ঘদিন বন্ধ থাকবে না। আকাশসীমা সীমিত পরিসরে খুলে দিয়ে ৬টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর আবারও চালু করেছে ইরান। শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, মাশহাদ, বিরাজান্দ, গোরগান এবং জাহেদান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আবারও কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইটও চালুর প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো। যাত্রী সেবা স্বাভাবিক রাখতে এবং দ্রুত ফ্লাইট পরিচালনা শুরু করতে প্রয়োজনীয় সব ধরনেরই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে ইরানের ইউরেনিয়াম আমেরিকায় নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার অ্যারিজোনার ফিনিক্সে টার্নিং পয়েন্ট ইউএসএ সমাবেশে তিনি আশাবাদ জানিয়েছেন এ বিষয়ে ইরান সহযোগিতা করবে। ট্রাম্প সেখানে আরও বলেন, বড় আকারে যন্ত্রপাতি ব্যবহার করে ইরানের সঙ্গে সমন্বয় করে ইউরেনিয়াম সংগ্রহ করা হবে। শিগগিরই সেগুলো যুক্তরাষ্ট্রে আনা যাবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম আছে, যার পরিশুদ্ধতা প্রায় ৬০%। তবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হলে এই হার ৯০% প্রয়োজন। উল্লেখ্য, এর আগে ট্রাম্প দাবি করেছিলেন ইরান ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে। তবে তেহরান ট্রাম্পের এমন দাবি নাকচ জানিয়েছে। ইউরেনিয়াম ইরানের বাইরে নিতে দেবে না। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরায়েলকে বোমা হামলা থেকে বিরত থাকতে হবে। চলমান ১০ দিনের যুদ্ধবিরতির নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের কাছে। ট্রাম্প আরও বলেছেন, ইরান ইস্যুতে কোনো ধরনের আর্থিক লেনদেন হবে না। এটি লেবানন এই চুক্তিরও অংশ নয়। তবে যুক্তরাষ্ট্র আলাদাভাবে লেবাননের সঙ্গে কাজ করবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি মানলেও তাদের সামরিক লক্ষ্য এখনও পূরণ হয়নি। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে ইরানি নারী ও তরুণীরা এই বিক্ষোভে অংশ নেয়। ইরানে নিবেদিত প্রাণ কন্যারা শিরোনামে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে বন্দুক ও জাতীয় পতাকা নিয়ে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিতে প্রস্তুত। এক্ষেত্রে দেশের নেতাদের নির্দেশ মেনে পদক্ষেপ নেবেন। বিশ্লেষকরা মনে করছেন, খামেনির মৃত্যুর পর ইরানের রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। সরকারপন্থীদের এ ধরনের কর্মসূচি চললেও ভিন্ন মতাবলম্বীদের ওপর দমন পীড়নের অভিযোগও রয়েছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় ধাপের আলোচনা আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে পারে। গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ও ইরানের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রাথমিক বৈঠক হয়। সেই বৈঠকে বড় ধরনের কোনো অগ্রগতি হয়নি। এ কারণেই পাকিস্তানের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে দুই পক্ষ। এই আলোচনা করতে দুই দেশের প্রতিনিধিরা রোববার ইসলামাবাদে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, দীর্ঘ সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই ধারাবাহিকতায় ইসরায়েলও হামলা বন্ধ করে। লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতি হয়। যুক্তরাষ্ট্রের ১০ জন বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস। এসব বিজ্ঞানীর অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণা সংবেদনশীল তথ্য জানতেন এবং গবেষণায় যুক্ত ছিলেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টিকে গুরুতর প্যাটার্ন হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির প্রকৌশলী মনিকা জাসেন্তো রেজা সহ আরও কয়েকজন নিখোঁজ আছেন। এদিকে কয়েকজন বিজ্ঞানীর অস্বাভাবিক মৃত্যুতে উদ্বেগ বেড়েছে। তাদের মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। কংগ্রেসম্যান এরিক বার্লিসন এসব বিষয়ে এফবিআইকে দিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন।
গাজায় অধিকৃত পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডের প্রতিবাদে দেশটির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার দাবিতে সোচ্চার হয়েছেন একদল ব্রিটিশ এমপি। লেবার পার্টির এমপি রিচার্ড বার্গনের উত্থাপিত প্রস্তাবের পক্ষে ইতিমধ্যে ৭৫ জন সংসদ সদস্য স্বাক্ষর করেছেন। প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী, এর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক লেবার নেতা জেরেমি করবিন সহ বিভিন্ন দলের প্রভাবশালী এমপিরাও। এই উদ্যোগের মাধ্যমে ব্রিটিশ এমপিরা গাজা ও লেবাননের মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। এমন তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নয়াদিল্লিতে ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন, বিষয়টি চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলতে থাকবে। ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত চেয়ে একাধিকবার অনুরোধ জানিয়েছিল। জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ভারত গঠনমূলকভাবে যুক্ত থাকতে চায়। পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় গেলে গরুর মাংস খাওয়া বন্ধ করা হতে পারে। কুচবিহারের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেছেন। তার এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, গরুকে হিন্দু ধর্মে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। ক্ষমতা এলে তারা গরু সংক্রান্ত বিষয়গুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও অভিযোগ করেছে, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্য সংস্কৃতিতে হস্তক্ষেপের ঝুঁকি রয়েছে। তবে বিজেপি দাবি করছে, এসব নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিষয়টি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে দেখা উচিত। পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার সকালে এ ভূমিকম্পে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার সহ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। দেশটির সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের কোহ এলাকা, ভূপৃষ্ঠের প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূতাত্ত্বিক অবস্থানের কারণে পাকিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়। অস্ট্রেলিয়া সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন দুই ইরানি নারী ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ এবং আতেফেহ রামেজানি সাদেহ। গতকাল তারা বিবৃতি দিয়ে বলেছেন, এই সহমর্মিত ও সমর্থন তাদেরকে নিরাপদে বসবাসের সুযোগ দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরু করার সময়ে অস্ট্রেলিয়ায় তারা এশিয়ান কাপ খেলতে গিয়েছিলেন। সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার ইরান দলের ৬ জন খেলোয়াড় ও একজন সহায়ক স্টাফকে মানবিক ভিসা দেয়। পরে ৫ জন মত পরিবর্তন করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। তবে পাসানদিদেহ ও রামেজানি সাদেহ অস্ট্রেলিয়ায় থেকে যান। গত মাসে বাকি সদস্যরা তুর্কি সীমান্ত হয়ে ইরানে ফিরে গেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানি রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি এখনও তার পুরনো র্যাপার পরিচয় থেকে আয় করছেন। সম্প্রতি প্রকাশিত আয়কর নথিতে দেখা গেছে, সঙ্গীতের রয়্যালটি থেকে তিনি গত বছর প্রায় $১,৬৪৩ আয় করেছেন। মামদানি আগে ইয়াং কার্ডামম ও মিস্টার কার্ডামম নামে র্যাপ গান করতেন। তবে রাজনৈতিক জীবনে তার আয় ও জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নথি অনুযায়ী গত বছর তার সবচেয়ে বেশি আয় হয়েছে স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসেবে বেতন থেকে। পাশাপাশি স্ত্রীর আয়ের সঙ্গে মিলিয়ে তার পরিবারের মোট আয় হয়েছে প্রায় $১,৪৫,০০০। বর্তমানে মেয়র হিসেবে তার বার্ষিক বেতন বেড়ে হয়েছে $২,৫৮,০০০-এরও বেশি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।